হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা মিউজিক ওয়ার্ল্ড KMW। বন্ধুরা, আজ আমি সম্পূর্ণ একটি হয়তো আজ আপনারা সবাই জানেন, আজ বিশ্বকবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী পালন। হ্যাঁ বন্ধুরা, আমাদের এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে সেই মহারাসলীলার সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেটা কিভাবে? এক সময় আমাদের এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশ পরিভ্রমণ করতে এসেছিলেন। সেদিন একটা আমাদের মহারাসলীলা ছিল। মহারাসলীলা বলতে গেলে সেটা আমাদের রাত্রে, যেটা পুরো রাত জেগে রাসলীলা করা হয়, সেটা সেই দিন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পূর্ণ একজন দর্শক হিসাবে সেই রাসটি উপভোগ করেছিলেন। তখন থেকেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের এই নিষ্ঠা সহকারে যে নাচ, সেই বৃন্দাবনে গোপিনী আর মৃদুবনে কিভাবে যে কৃষ্ণের সাথে কৃষ্ণের লীলা, রাধা কৃষ্ণের লীলা, এসব ওনাকে আকৃষ্ট করে ফেলেছিলেন। সে কারণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই প্রফুল্লিত হয়ে অনেক গান উনি লিখে গেছেন। আমাদের এই মহারাসলীলা সম্পর্কে অনেকগুলো গান উনি লিখেছেন, ব্রজবুলি বা আমাদের অন্য ভাষায় মানে বাংলা ভাষায় লিখেছেন। আজকাল কিন্তু আমরা আমাদের ভাষায় করে ফেলেছি সেই গানগুলো, কিন্তু আজও রয়েছে আমাদের সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে ওনার লেখা গানগুলো আমরা আমাদের মহারাসলীলায় করে থাকি। সেটার একটা আমি তুলে ধরবো। যখন রাসলীলার গোপিনীরা কৃষ্ণের সাথে কৃষ্ণ বিষয় বা বৃন্দাবনের লীলাকৃত শেষ করে যখন বাড়ি ফেরার সময় একটা গান, সেটা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, যাব না যাব না সখী পাপ গৃহে যাব না। এভাবে আরো রয়েছে, ঠিক ঠিক আমার গানগুলো মনে হচ্ছে না। যেমন আরেকটা আছে যে মেঘর কুলে বিজুড়ি খেলে, সেটাও সেই তমাল ঘাসে কনকলতা, তমাল ঘাসে কনকলতা, কনক কনক কনকলতা। এই যে এরকম আরও বেশ কয়েকটি গান উনি করে গেছেন, যেগুলো আমরা আজও ব্যবহার করাচ্ছি। আজও আমরা সেই গানগুলো আমাদের মহারাসলীলায় গেয়ে থাকি। আর সেটার মধ্যে আমাদের আজকাল আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় সেগুলোকে অনুবাদ করে সেগুলো দেওয়া হচ্ছে। এইভাবে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের এই সমাজে আমাদের মহারাসলীলাতে প্রভাব ফেলেছিলেন। অনেক খুব ভালোবাসতেন আমাদের এই মহারাসলীলা। বন্ধুরা, আমি মানে অতি সংক্ষেপে শুধু আমাদের এই যে জাতির সাথে ওনার কতটুকু ভালোবাসা সম্মান, সেগুলো শুধু আজকে ওনার দিনে শেয়ার করছি। আর যে ওনার সাথে ছিলেন ভালিগাঁওয়ের নীলেশ্বর মুখার্জি, আর ছিলেন আমাদের এখানের বাসিন্দা আমাদের প্রতিবেশী গুরু সেনারিক রাজকুমার। ইনারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে ছিলেন শান্তিনিকেতনে। ওনারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে গান লিখে গেছেন, ওনার তাল দিতেন, নাচতেন এভাবে। আর আমাদের এই যে নৃত্যগুরু সেনারিক রাজকুমার, ওনার আরেকটি কথা না বলেই নয়, আমাদের এই যে ভারতের প্রথম প্রধান মহিলা মন্ত্রী নিশ্চয়ই সবাই চিনেন, ইন্দিরা গান্ধী। এই ইন্দিরা গান্ধী 10 বছর বয়সে গুরু সেনারিক রাজকুমারের সাথে শরণাপন্ন হয়েছেন। সে সময় আমি দেখেছি এই যে গুরু সেনারিক রাজকুমারের
হ্যাঁ, বাড়িতে একসময় আমি গিয়েছিলাম। একসময় আমি সাংবাদিকতার কাজ করতাম। তখন কিন্তু আমি গিয়ে দেখেছিলাম যে আমাদের এই ইন্দিরা গান্ধী 10 বছর বয়সে কেমন ছিলেন দেখতে। খুব ছোটো, কিন্তু ওর চেহারা আম, উম, সেই আগে যেভাবে ছিল ঠিক সেভাবে আমরা যে মন্ত্রী হিসেবেও সেভাবে প্রধানমন্ত্রী হিসেবেও আমরা দেখতে পেয়েছি। কোনো পরিবর্তন নেই। সেই ইন্দিরা গান্ধীও আমাদের এই রাসলীলাটা, রাসলীলা বলবো আর রবীন্দ্রসঙ্গীত হয়তো আরও অনেক কিছু উন্নত শিক্ষক আর গুরু, নৃত্যগুরু, সেগুলো শিক্ষাদান করতেন। নৃত্য সেনারিক রাজকুমার যে ইন্দিরা গান্ধীকে শেখাতেন, গান শেখাতেন আর নাচ শেখাতেন এভাবে। তাই আজকের এই দিনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ওনার সাথেও ছিলেন এক সময়, সেজন্য আজ আমি মেনশন না করে পারলাম না। যাক বন্ধুরা, আজ আমাদের সাহিত্য পরিষদে যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সশ্রদ্ধ জানিয়ে আমরা 163তম জন্মজয়ন্তী পালন করলাম। সেখান থেকে ঘুরে এসে আমি ওনার স্মরণে শতকোটি প্রণাম জানিয়ে যে কবিতাটি আমি পাঠ করেছিলাম ওনারই লেখা, সেটা কিন্তু দুর্ভাগ্যক্রমে ভিডিও করেছিল আমার ছোট মোনা, কিন্তু মিউট হয়েছিল। সেই কারণে আমি ভাবলাম আমার সেই শ্রদ্ধাটুকু ব্যর্থ যাতে না হয়, সেই কারণে আমি আবার ওনার কবিতাটি পাঠ করে সবার সম্মুখে তুলে ধরেছি। বন্ধুরা, আজ হঠাৎ করে, কারণ এগুলো আমরা যখন ক্লাস 10 দশম শ্রেণীতে পড়তাম বা আমরা যখন ছোটো ক্লাসে হোক পড়তাম, আগের দিনে কিন্তু স্কুল কলেজ, হয়তো কলেজ তখন আমি বলতে পারবো না, হ্যাঁ কলেজ করেছিলাম, কলেজে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন হয়নি, সেটা ফ্রেশার্স সোশ্যাল মিথ হিসাবে। কিন্তু আমরা যে এই যে ছোটো পাঠশালা থেকে হাই স্কুল দশম শ্রেণী পর্যন্ত কিন্তু আমাদের ওই সময় 25শে বৈশাখ নিশ্চয়ই আমরা করতাম, গান গাইতাম, নাচতাম এভাবে। তখনকার দিনে আমরা শুনেছি সেই ভারত তীর্থ কবিতা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ভারত তীর্থ কবিতা। সে সময় থেকে মানে এটা কানে গুনগুন যা গুঞ্জন হচ্ছে। যাই হোক, আমি সেটা কবিতার মানে কালেকশন করতে পারিনি। হঠাৎ করে আজ মনে হলো আমি এই যে কবিগুরু সম্পর্কে আমি কি ব্যক্ত করব, ওনার লেখা কি প্রকাশ করব, কিন্তু ইদানিং আমার ইয়েটাও ঠিক নেই। কিছুটা আমার স্বাস্থ্য সম্বন্ধীয় কিছু ব্যাপার রয়েছে, সে কারণে আমি যাব কি না এভাবে রয়েছিলাম, কিন্তু আমার দিদিভাই আমাকে কল করেছে, সে কারণে আমি হঠাৎ করেই ছুটে গেলাম সেই সাহিত্য পরিষদের অফিসে, যেখানে আজ পালন করা হয়েছে। কিন্তু আমি ভাবলাম আমি কি খাইব, খাবার তো আমার শেখা নেই সেরকম, আর কী করব। তখন হঠাৎ মনে হলো এক দু লাইন তো আমার মনে রয়েছে, সেই যে ভারত তীর্থ কবিতা, হয়তো একটা ওয়ার্ড দেখলে আর বাকিটা হয়তো মনে হবে। এভাবে আমি পুরোটা মানে লিখে নিলাম, আর একটা কবিগুরুকে স্মরণ করে ওনাকেই শ্রদ্ধা জানিয়ে ওনার একটা লেখা কবিতা আমি পাঠ করেছি, সেটাই এখানে আমি তুলে ধরার চেষ্টা করেছি। বন্ধুরা, আমি আবৃত্তিকার নই, এমনিতেই আমি কবিতা লিখি, কিন্তু সে ঠিকঠাকভাবে আবৃত্তি করতে পারি না, এটা কিন্তু একটা কলা। যে কবিতা লেখে সে কিন্তু আবৃত্তিটাও ঠিকঠাক করতে পারে না, কিন্তু যে কবিতা লিখে না ওরা কিন্তু, সেটা বলবো না, অনেকেই কবিতাও লিখে আর আবৃত্তিটাও করতে ওরা অনেক সুন্দরভাবে আবৃত্তি করে মানুষের মনকে আকৃষ্ট করে তোলে। যাই হোক, আমি শুধু চেষ্টা করেছি, কারণ আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী, ওনার জন্মজয়ন্তীতে আমি ওনারই লেখা পাঠ করব, কারণ আমি একজন ভারতবাসী। কবিতার নাম হচ্ছে ভারত তীর্থ।
হে মোর চিত্ত পূর্ণ তীর্থে ঝাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমি নর দেবতারে, উধার সন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূদর নদী জপমালা ধৃত প্রান্তর, হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, ধুরবার শ্রুতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। হেথায় আর্য হেথায় অনার্য হেথায় দ্রাবিড় চীন, শকুন্তল পাঠান মুঘল এক দেহে হল লীন। পশ্চিম মাঝি খুলিয়াছে ধার, শ্বেতা হতে সবে আনে উপহার। দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। রণদারাবাহী জয়গান গাহি উন্মাদ কলরবে, ভেদি মরুপদ ঘিরি পর্বত যারা এসেছিল সেবে। তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নহে নহে দূর, আমার শুনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর। হে রুদ্র ভিনা ভাজো ভাজো ভাজো, ঘৃণা করি ধুরে আসে যারা আজো। বন্দ না আসিবে তারাও আসিবে ধারাবে ঘিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথা একদিন বিরামবিহীন মহা ওঙ্কার ধ্বনি, হৃদয় তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী। তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া, বিভেদ বলিল ঝাগায়ে তুলিল একটি বিরাট হিয়া। সেই সাধনার সেই আরাধনার যজ্ঞশালার খোলা আজি ধার, হেথায় সবারে হবে মিলিভারে আনুত শিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। সেই হুমানলে হেরো আজি ঝোলে দুঃখের রক্ত শিখা, হবে তা সহিতে মর্মে দহিতে আসিছে ভাগ্যে লিখা। এ দুঃখ বহন কর মোর মন শুনরে একের ঢাক, যত লাশ ভয় কারো করো ঝয় অপমান দূরে থাক। দুঃসহ ব্যথা হয়ে অবসান জন্ম লবিবে কি বিশাল প্রাণ, পুহায় রজনী ঝাগিছে ঝননী বিপুল নীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এসো হে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান। এসো ব্রাহ্মণ সূচি করো মন ধরো হাত সবাকার, এসো হে পতিত করো অপনীত সব অপমান ভার। মোর অভিষেকে এসো এসো তোরা মঙ্গল গড় হয় নিজে ভরা, সবারে পরশে পবিত্র করা তীর্থ নীরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। বন্ধুরা, আমার এই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে রচিত কবিতায় ফুটে উঠেছে ওনার মন প্রাণ জুড়ে। আমাদের এই যে ভারতবর্ষে আমরা একই মায়ের সন্তান, সেদিক লক্ষ্য করে এই যে এই শেষমেশ লাইনগুলো, এই যে এসো হে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এই যে আমরা কেউ বিভেদ নয়, সেটাই মানে আজকের এই দিনে আমি সবাইকে ভালোবেসে কবিগুরু রবীন্দ্রনাথের মন্ত্রভোলের মতন সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আমরা একই মায়ের সন্তান, আমরা সবাই ভারতবাসী একই মায়ের সন্তান, আমাদের মধ্যে কেউ বিভেদ নেই, সেটাই আমি উল্লেখ করতে চাইছি আমার তরফ থেকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো। নমস্কার।